হরে কৃষ্ণ। এই শুভ সন্ধ্যায় সবাইকে রইল কৃষ্ণ প্রীতি। আবারও সেই কৃষ্ণ কথা বলার প্রয়াস নিলাম। আপনারা কৃষ্ণ বিগ্রহ দর্শন করুন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল বল হরি মধুর প্রেমধ্বনি কৌশে রাধে। শ্রীকৃষ্ণ বলে প্রবণিতায় চৈতন্য। পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের ভাবনাটাই সুন্দর, যুক্তির বিচারে চালিত করা দরকার। সাধু সন্ন্যাসীরা যে মন নিয়ে চলে, সে মনের ভাবনাটা প্রতিটা মানুষের ধরা দরকার। পৃথিবীর প্রতিটা মানুষের শাস্ত্রগত জ্ঞান অথবা ভক্তি চলার পথ অনুসরণ করা দরকার। পৃথিবীতে ভালোবাসার মানুষ অথবা জ্ঞানের ভাবনার দৃষ্টিকোণ অবশ্যই প্রয়োজন। সুন্দর আচরণ না হলে সুন্দর ভাবনা আসে না, সুন্দর শুভদৃষ্টি আসে না। প্রতিটা মানুষের ভাবতরঙ্গ সুন্দর বিচারে, যুক্তির বিচারে, জ্ঞানের বিচারে সুন্দর জীবনের একান্ত প্রয়োজনীয়। আমরা সর্বক্ষণ সর্বভাবে কৃষ্ণ সেবা চর্চা, কৃষ্ণের ভাবের মন নেওয়া অবশ্যই দরকার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জ্ঞানের মানুষ হতে পারে যদি ভগবানের ভাবনার জ্ঞান থাকে, শ্রীমদ্ ভাগবত পরিচর্যার জ্ঞান থাকে, কৃষ্ণ কথার ভাবনার ভক্তি থাকে। আমরা প্রতিক্ষণ প্রতিনিয়ত কৃষ্ণকে জানার ইচ্ছে শক্তিটা আমাদের নাই। কৃষ্ণ কী রূপ, কী ভাবনায় পাওয়া যায় সেটা আমরা জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন। কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ভক্তিটাই হলো জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা প্রতিনিয়ত ভগবান শ্রীহরিকে ভালোবাসার সংজ্ঞা অবশ্যই তৈরি করতে হবে। মনটাকে সুন্দর দৃষ্টিকোণ দিতেই হবে। জানি না আমার মন কবে সুন্দর আচরণ খুঁজে পাবে, কবে আমার জীবনের ভাবনাটাকে শুভগতি, শুভ ভাবনায় ধাবিত করতে পারবো। পৃথিবীর মধ্যে আমি মানবকুলে জন্মেছি, সেই সত্যবুদ্ধিতে আমার কৃষ্ণ ভজন করতে হবে। শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে চলতে হবে। মনের বুদ্ধির লাগাম সুন্দর আচরণে চালাতে হবে। প্রতিটা মানুষের জীবনযাত্রা শুভ হবে যদি কৃষ্ণ প্রেমময় জীবন লাভ করা হয়। আনন্দের একটি সংবাদ বলবো, আজকে সুন্দর আচরণের মানুষ, সুন্দর ভাবের মানুষ, সুন্দর প্রেমের মানুষ জীবনের সাথে আমার ভাবনার সঙ্গে কবে মিল হবে, সেই দৃষ্টিকোণ ভাবনায় থেকে আমি অপেক্ষায় রয়েছি। সাধু সঙ্গের সঙ্গে আমার জীবনের সত্তা কবে তাদের জীবনের সাথে একাগ্রতা পরিবেশ খুঁজে পাবে। আমি সর্বপ্রথম জানাতে চাই, পৃথিবীর মধ্যে আমি সর্বজ্ঞানের ভাবনা নিয়ে সুন্দর আচরণের মাধ্যমে প্রতিটা মানুষকে ভক্তি চর্চার জ্ঞান প্রভাব নিয়ে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে কথা বলার যুক্তি ভাবনা আমার জীবনে যেন তাড়াতাড়ি চলে আসে। আনন্দের একটি সংবাদ বলবো, আজকে এই মন্দিরে ভগবান শ্রীহরির ভগবতুল্য কথা যে ভাবনায় বলা হচ্ছে, এই ভাবনাটি হলো ভগবানের সত্তা। সত্য বুদ্ধিতেই ভগবানকে খুঁজে পাওয়া যায়। মিথ্যা বুদ্ধির ভাবনা ছেড়ে দিতে হবে, অসুন্দর ভাবনা ছেড়ে দিতে হবে, সুন্দর ভালোবাসার যুক্তি বিচারে চলার দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আমার একটি কথাই বলতে চাই, পৃথিবীর প্রতিটা মানুষের জীবন চরিত্র সুন্দর দৃষ্টিকোণ দেখার অপেক্ষায়। প্রতিটা মানুষের ভাব চরিত্র সুন্দর আচরণ হতেই হবে। সারা জীবন তপস্যা করলাম, ভগবানকে খুঁজে পেলাম না। মন মানসিকতা সুন্দর দৃষ্টিভঙ্গি না খুঁজে পেলে ভগবানকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। মনটাকে সাধনায় সিদ্ধির উপক্রম ভাবনা দিতে হবে। আমরা চলন্ত জীবনে বাস করছি,
পৃথিবীর প্রতিটা মানুষ শাস্ত্র শ্রেণীবদ্ধভাবে কথা বলার যুক্তির ভাষা খুঁজতে হবে। সুন্দর ভাবনার সম্পৃক্ততা বিচারে কথা বলতে হবে। আমরা কথা জানি, কিন্তু কথার মতো কথা জানি না। কথায় আমার জীবনের সাথে ভগবান শ্রীহরিকে পেতে পারি, এমন কথা এখনো আমার শিক্ষা হয় নাই। শ্রীমদ্ ভগবত তুল্য কথাগুলো আমি জানি না। শ্রীমদ্ ভগবত গীতার পরিবেশের সঙ্গে আমার মনের ভাষার যুক্তির বিচার নেই। আমি শুধু কথাই বললাম, কথার মতো কথা হয় নাই। কথা দিয়ে ভগবানকে লাভ করা যায় এমন কথা আমি জানি না। আমার জীবনে শুধু কথাই ছিল, কিন্তু ভগবান শ্রীহরির কথা ছিল না। শাস্ত্রীর বিচার বুদ্ধিতে বলতে হয়, আমি ছোটবেলা থেকে শিক্ষা করলাম। পিতামাতা আমাকে যে ভাষায় কথা বলি, কথা বলানো শিখিয়েছে, আমি ঠিক সে ভাষায় কথা বলতে শিখেছি। কিন্তু ছোট্টবেলা থেকে যদি আমি শ্রীমদ্ ভগবত গীতা অথবা ভগবানের চরিত্র জানতাম, তাহলে আমার এই জীবনটা আনন্দ ঘন হতো। ছোটবেলা আমি সুন্দর আচরণের শিক্ষার জ্ঞানে যে ভাবনাটা তৈরি করেছি, আজকে আমার জীবনের সত্তা ঠিক ভগবান সেবা কার্যে অথবা ভগবত কথার মাধ্যমে যুক্তির বিচার আমার এই ভাবনাটা চালিত হয়েছে। আমি ছোটবেলা থেকে আমি ভগবানের সেবা চর্চা করতাম। প্রতিনিয়ত ভগবানের পরিচর্যার বিচার থেকে আমি সুবুদ্ধি ধরে রাখতাম। আমি ভাবতাম ভগবান আমার সবচেয়ে প্রিয়। এই প্রিয় ভগবানকে আমি প্রিয়ত্ববোধ নিয়ে সেবা করব। আজকে আমি এই পর্যায়ে দাঁড় হয়েছি। আমার একটি কথাই জানাতে হয়, ছোটবেলা যেই ভাবনার সম্পৃক্ততা বিচারে আমি ভগবানের সেবা চর্চা চালিয়েছিলাম, এই সেবাটাই ছিল সবচেয়ে আনন্দদায়ক। আমার একটি জ্ঞানের ভাবনা সেই জায়গায় বলতে হয়, আমি ছোট্টবেলা আমি জানতাম না কৃষ্ণ ছাড়া আমার জীবনে আর কেউ আছে। প্রতিনিয়ত আমার এই ভাবনাটা কৃষ্ণময় ছিল। কৃষ্ণ সত্তার ভাবনা নিয়ে আমার জীবনের ভাবনাটা ছিল। আমার একটি ভাবনা আমাকে সুন্দর ভাবনা দিয়েছে। আমি কৃষ্ণের ভাবের মন নিয়ে, গতি নিয়ে, চলার দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমি শ্রীমদ্ ভগবত তুল্য কথার ভাবনার সম্পৃক্ততা বিচারে ছিলাম। আমার একটি কথার উপক্রম দিতে হয়, যেদিন আমি চলে যাব জানি না আমার ভগবান শ্রীহরি আমার পাশে থেকে এ দিনটি শুভ করবেন কিনা। তবে আমার একটি পরিচর্যার কথা বলতে চাই। সারাদিন হয়তো মানুষ কর্মকাজে ব্যস্ততা থাকাকালীন ভগবানকে সেবার উপক্রম রাখতে পারে না, কথার উপক্রম রাখতে পারে না, সুবুদ্ধির উপক্রম রাখতে পারে না। আমরা যদি বেলি অবসানকালে ভগবান শ্রীহরির পরিচর্যা করি, সাধুর সঙ্গে যাই, কৃষ্ণ কথার উপক্রম প্রতি মুহূর্ত আমার জীবনে থাকে, আমার দৃষ্টিভঙ্গি শুভ হবেই হবে। আমরা সারা দিন রাত কঠোর অক্লান্ত পরিশ্রমের ভাবনায় বিচার বুদ্ধিতে কাটিয়ে অশুভ ভাবনার শক্তিতে লেগে আছে আমার মন। সারাদিন যেভাবে কাটে, রাত্রিও ঠিক সেভাবেই কাটে। ভজন পূজন ভক্তি প্রেম কোনো কিছুই হলো না। পৃথিবীর প্রতিটা মানুষের গতি যদি এই ধারায় যায়, তাহলে ভগবানকে পাওয়া খুব কঠিন হবে। কৃষ্ণকে পাওয়া হলো সবচেয়ে সহজ। এই সহজ পন্থা আমরা ধরতে জানি না। আমরা জীবনে দেবদেবীর পূজা করলে কঠোর তপস্যা করতে হবে। দেবদেবীকে সন্তুষ্ট করা খুব কঠোর, কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা সবচেয়ে সহজ। ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছে, তোরা আমাকে ভালোবাসিস বা না বাসিস, আমি তোদের প্রিয়জন। তোদের জীবনে যদি প্রিয়জন কোনো দিন হারিয়ে যায়, জানবি আমি কোনো দিন তোদের জীবন থেকে হারিয়ে যাব না। ভগবান কৃষ্ণ একটি কথার উপক্রম দিয়েছিল, তোরা আমাকে ভালোবাসিস বা না বাসিস, তোদেরকে আমি অনন্তকাল ভালোবাসবই বাসবো। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে দয়ালু। তিনি কৃপার ভাবনাটা প্রতিটা মানুষের জীবের দ্বারে দ্বারে রেখে গিয়েছিলেন। কৃষ্ণ সর্বক্ষণ সর্বভাবে প্রতিটা মানুষের জীবনযাত্রায় লেগে আছেন। কৃষ্ণ হলো সবচেয়ে কৃপালু, দয়ালু। এই জ্ঞানের প্রবাহটাই আমরা বুঝি না। আমরা
সুন্দর আচরণ নিয়ে ভগবানকে খোঁজার উপক্রম নাই। আমরা জীবনে যাদেরকে খুঁজলাম তারা আমার জীবনের সাথী ছিল না। আমরা সবচেয়ে আনন্দঘন মন নিয়ে, ভাবনা নিয়ে ভগবানকে খোঁজার উপক্রম আজই আমাকে ধরতে হবে। পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ হওয়ার উপক্রম যদি জানার চেষ্টা করি, ভগবানের শ্রীচরণ যদি আঁকড়ে ধরি, আমি জীবনে শ্রেষ্ঠ গতি লাভ করতে পারব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান কৃষ্ণ যদি আমার সহায় হয়, আমি কোনো দিন অশান্ত পরিবেশে থাকব না, অমঙ্গলের পরিবেশে থাকব না, অস্থির পরিবেশে থাকব না। যাই হোক, সুন্দরভাবে একটি কথাই বলতে হয়, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বগুণের আধার, সর্বপ্রেমের আধার, তার ভালোবাসার বিচার বুদ্ধিতে না থাকার কারণে আমার জীবনে অশান্তি বয়ে নিয়ে আসলো। শাস্ত্রের বিচার বুদ্ধি আমার জীবনে স্থান পেল না বলে অশান্তির কারাকক্ষে বসত হলো। দরিদ্র সবচেয়ে ভালো, কিন্তু ধনী হয়ে যদি আমার ভগবান শ্রীহরিকে বলে যাই, সেটা ভালো না। দুঃখে থাকা ভালো, সুখের উপক্রমে যদি কৃষ্ণ হারিয়ে আমার জীবন চলে, এ সুখময় জীবনটাও ভালো না। আমার একটি কথাই বলতে হয়, আমি কৃষ্ণ জানি যদি, আমার জীবনের সবচেয়ে জানা হয়ে গেল। আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কি আছে আমি সবই জানলাম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকেই জানলাম না, তবু জানা হলো না। আমার একটি কথা আর উপক্রম দিতে হয়, জ্ঞানী যদি কারো বাড়িতে যায়, তার জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করে স্বয়ং ভগবানই হলো সর্বশ্রেষ্ঠ। এমন জ্ঞানীর দরকার, যার ভাবনার বিচার বুদ্ধি থেকে আমরা কৃষ্ণকে বুঝতে পারি। এমন জ্ঞানীর প্রয়োজন, যার মনের সংশয় কাটিয়ে দিয়ে ভগবানকে চিনিয়ে দিতে পারে। আমরা জীবনে জ্ঞানী খুঁজলাম, কিন্তু ভক্তি জীবনের জ্ঞান আছে তাকে খুঁজলাম না। সারা বছর আমরা সুখে থাকার জীবন ধরলাম, ভক্তির উপক্রম জীবন ধরলাম না। মাসি পিসি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, দাদু দিদিমা সবাইকে চেনার উপক্রম রেখেছি ছোটবেলা থেকেই, চিনি নাই শুধু ভগবান কৃষ্ণকে। আমার বিচার বুদ্ধি কতটুকু সঠিক পন্থায় আমি নিজেই জানি। আত্মীয় স্বজন পরিজন আমাকে দেখতে আসে, কিন্তু ভগবান আসে না কেন? আমি ভগবানকে চিনি না, কি করে আসবে? যে যাকে চিনে সেই তো আসে। আমার জীবনে আমি ভগবানকে চিনতে পারি নাই বলে আমি ভগবানকে দেখার বিচার বুদ্ধি আমার জীবনে নাই। জীবনে শ্রেষ্ঠ গতি ধরতে হলে আমার প্রয়োজন হলো ভগবানকে চেনা, সুন্দর আচরণে তার সেবা করা। প্রতিনিয়ত আমার জীবন চরিত্র কি ভাবনায় চলেছে আমি জানি। মায়ার মাটিতে আমি জন্মেছি, মায়া দিয়ে আমার জীবন ভরা। আমি ভুলে গেলাম কৃষ্ণ আসক্তির জীবন। একটা প্রসঙ্গ দিতে হচ্ছে, মানুষ যতদিন পৃথিবীর মধ্যে বিচরণ করবে, যদি আচরণটাই সুন্দর না হয়, তার বিচার বুদ্ধি কোনো দিন সুন্দর হবে না। শাস্ত্রীর একটি কথা ভগবান বলে গিয়েছিল, চন্দ্র সূর্য আকাশে উদিত হয়, আলো দেয়। প্রতিটা মানুষ তার চেয়েও ক্ষমতাশালী হতে পারে যদি তার ভক্তি প্রেমের বিচার শিখাতে পারে। পৃথিবীর প্রতিটা মানুষ যদি শাস্ত্র জ্ঞান দান করে, চন্দ্র এবং সূর্য থেকে ঊর্ধ্বে। চন্দ্র সূর্য শুধু পৃথিবীর আলো দেয়, তাকে প্রেম ভক্তি দান করতে পারে না, শ্রদ্ধা দান করতে পারে না, ভালোবাসা দান করতে পারে না। চন্দ্র সূর্যের সেই ক্ষমতা নাই, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সেই ক্ষমতা আছে প্রতি ঘরে ঘরে ভক্তির প্রদীপ প্রজ্বলিত করার। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের ক্ষমতা আছে প্রতিটা মায়ামুগ্ধ জীবকে উদ্ধার করা। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের ক্ষমতা রয়েছে কোটি কল্পকাল পাপীকে মুক্তি দিয়ে ভগবান শ্রীহরির চরণ প্রাপ্তি করে দেওয়া।
আমরা জীবনের গতিটা শিখি নাই। চন্দ্র সূর্যের বিচার যদি বোঝাতে চাই, আকাশে যদি চাঁদ না ওঠে, তারা না ওঠে, তাহলেই অন্ধকার। সূর্য যদি একদিন আকাশে উদিত না হয়, তাহলে পৃথিবীটা অন্ধকার। শাস্ত্রের ভাষায় বলেছে অন্ধকার জীবন কোনোটাই ভালো না, সূর্যের আলোর দরকার। সেই জন্যে আমাদের প্রয়োজন হলো জ্ঞান, সূর্যের দরকার। আমার জীবনে কবে জ্ঞান প্রতিভা জেগে উঠবে, কবে আমার জীবনে শ্রেষ্ঠ গতির বিচারে আমার প্রেম সূর্য উদিত হবে। আমি প্রতিটা মানুষের জীবনযাত্রা একটি কথাই রেখে যাই, চাঁদ আলো দিল, সূর্য আলো দিল, আর একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মানুষকে উদ্ধার করে কৃষ্ণচরণ প্রাপ্তি করে দিল। এই বিচার বুদ্ধিটা চন্দ্র সূর্যের নাই। আমি একটি কথার উপক্রম আরেকটু সুন্দরভাবে দিতে চাই। আলো থাকলেই অন্ধকার বোঝা যায়, অন্ধকার থাকলে আলো বোঝা যায়। আমি যদি কৃষ্ণকে খুঁজে পাই, আমার জীবনে প্রেম থাকবে, ভক্তি থাকবে, জ্ঞান থাকবে, স্মৃতি থাকবে, ভালোবাসা থাকবে। আর ভগবান নয়, আমার জীবনে সব হারিয়ে গেল। সুন্দর বিচারে একটি কথা বলতে হচ্ছে। বাসুদেব ভগবান কৃষ্ণ বলেছিল, অর্জুন তুমি যুদ্ধ করবে না না করবে সেটা তোমার প্রস্তুতির বিচার। আমি একটা কথাই বলতে চাই, অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো, তাদের মৃত্যু অবশ্যই হবে, তাদেরকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। অর্জুন আমার মনোপুতভাবে তুমি উপলক্ষ যাত্রী হয়ে তুমি আমার সঙ্গে আমার কথায় থাকো। অর্জুন ভেবেছিল ভগবান শ্রীহরির হাতেই প্রতিটা মানুষের মৃত্যু। আমি যুদ্ধক্ষেত্রে রথের উপর বসে শুধু বাণ চালাবো। কিভাবে বাণ চালাবো? প্রতিটা বাণ যেন ভগবান শ্রীহরির নামে চালাবো। কাকে বাঁচিয়ে রাখবে, কাকে মৃত্যু দিবে, ভগবান শ্রীহরি জানেন। আমি একটি সুন্দর দৃষ্টান্ত দিয়ে যাই। রথের উপরে অর্জুন বসেছিল, বাণ যখন নিক্ষেপ করেছিল, ভগবান বলেছিল এই বাণটা যেন তার বক্ষে বিদ্ধ হয়ে তার প্রাণ নাশ হয়। ভগবানের ইশারায় বাণ বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল। শাস্ত্রের ভাষায় ভগবান কৃষ্ণ বলেছিল, আমি ইশারা না করলে কোনো কিছু হয় না, পাতা শুকিয়ে যায়, পড়ে না, ভগবানের আদেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি এই ভগবানকে চিনার উপক্রম রাখি নাই। জীবনে আমার ধৈর্য হারিয়ে গিয়েছে, বিচার বুদ্ধি হারিয়ে গিয়েছে, আমি মায়ার নিশানায় পড়ে রয়েছি। যাকে দেখার জন্য প্রতিটা মানুষের বেকুলতা মনের প্রয়োজন ছিল, সে রয়েছে অনাদরে। যাকে ভালোবাসার প্রয়োজন ছিল, তাকে ভালোবাসা হলো না। জীবনে আমার যে দেহটা বাঁচিয়ে রেখেছে, যে আমার জীবনের ভাবনার একান্ত প্রয়োজনীয় গতি, তাকে চিনলাম না। কাকে চিনলাম? যারা আমাকে ফেলে যাবে, যারা আমাকে বিপদের সম্মুখীন রেখে চলে যাবে, আমি তাদেরকে চিনলাম না ভগবানের শ্রীহরির কথাগুলো। যার ভালোবাসার বিচার বুদ্ধিতে আমার জীবনের জ্ঞানটা থাকা দরকার, সেটাই হলো না। আয়ুষ্কাল চলে যাচ্ছে, থেমে নাই। দিন যায়, রাত যায়, একদিন করে আমার আয়ু ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার সাথে সাথে আমার জীবন নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার পরিচয় থেকে আমি একদিন হারিয়ে যাব, সেই জ্ঞানটাই আমার ছিল না। রাত্রিতে ঘুমিয়ে কাটালাম, সারাদিন কর্মকাজের আবদ্ধতায় থেকে থেকে অর্থ উপার্জনের লালসায়, পরিজন পোষণে দিন কেটে গেল আমার জীবন। আমি মায়া মুক্ত হতে পারলাম না, ভগবান শ্রীহরির উপক্রম ধরতে পারলাম না। কে আমার, আমি কার, সেটাই জানলাম না। সারা জীবন শুধু আমিত্ব বস্তুটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলাম। আমার জীবনের গতি কি হবে? আমি কিভাবে, কোন আচরণ নিয়ে ভগবান শ্রীহরিকে পাব? সূর্যের মতো যদি আমার জীবন হয়, তাহলে তো আমি আলো দিতে পারতাম। আমার জীবনের অন্ধকার গতি ছিল বলে আলো দিতে পারলাম না। জ্ঞান নেই, অজ্ঞান ধরেছে, বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে।
প্রতিটা মানুষের আচরণ শুদ্ধতার গতিতে নাই। আমি একটি কথার উপক্রম দিতে চাই, ভগবান ইশারা করলে মুহূর্তের মধ্যে প্রলয় হয়ে যেতে পারে। ভগবান শ্রীহরির হাতেই সব ক্ষমতা। আজকে আমরা প্রতিটা মানুষ মনুষ্যত্ব বিচারে যে ক্ষমতা দেখায়, এটাই হলো সবচেয়ে ভুল। আমি এক পা হাঁটতে পারবো, পায়ের শক্তি যদি ভগবান নিয়ে যায় আমি এক পাও হাঁটতে পারবো না। কথা বলার শক্তি যদি ভগবান নিয়ে যায় তাহলে কথা বলতে পারবো না। দেখার শক্তি যদি ভগবান নিয়ে যায় আমি চোখ দিয়ে দেখতে পাবো না। আমার জীবন থেকে প্রাণ বেরিয়ে গেলে আমার জীবনটা হয়ে যাবে অচল। এটাই বুঝলাম না। আনন্দঘন জীবন করলাম, ভক্তি জীবন করলাম না। আমার জীবনে শ্রদ্ধা হারিয়ে গিয়েছে। জানি না কে আপন কে পর, তবে যারা সাধু তারাই হলো আপন। জীবনে শ্রেষ্ঠ গতির মানুষ হলো সাধু। এই সাধুর চরণতলে মতি রাখাই হলো জীবনের লক্ষ্য। আমি একটি কথাই বলতে চাই, সাধু নিন্দা সবচেয়ে ভয়ঙ্কর। সাধুর আচরণের সঙ্গে লেগে থেকে সাধু হওয়া হলো আমার জীবনের একান্ত প্রয়োজনীয়। আমি একটি কথার দৃষ্টিভঙ্গি সেই জায়গায় রাখি, শ্রদ্ধা শিখি নাই, অশ্রদ্ধায় পড়েছি। বিবেক বুদ্ধি নষ্ট লব্ধায় চলেছে। অজ্ঞান ভাবনায় লিপ্ত হয়ে আমি অন্ধকার কারাকক্ষে আবদ্ধতায় পড়ে রয়েছি। সূর্যের আলো যদি আমি বোঝাতে চাই, সূর্যের আলো যে জায়গায় পড়ে আধার থাকে না, অন্ধকারের শক্তি নাই সেখানে থাকা। ভগবান শ্রীকৃষ্ণের কথার সঙ্গে যে যুক্ত থাকে তার জীবনে কালো অন্ধকার আসা কখনো সম্ভব নয়। মায়ার অন্ধকার তাকে ধরতে পারে না। একটি কথার উপক্রম সেই সাথে দিয়ে যায়, সূর্য উঠলে যেমন আধার কেটে যায়, কৃষ্ণ কথা শ্রবণ করিলে মায়া মুক্ত অন্ধকার কেটে যায়। মায়া হলো প্রতিটা জীবের মনের মধ্যে লুকিয়ে আছে। এই মনের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার কোনো মানুষ দেখার শক্তি উপক্রম নেই। কৃষ্ণ কথাই পারে প্রতিটা মনের অন্ধকার, অজ্ঞানতা অন্ধকার জীবনের সাথে শ্রেষ্ঠ গতি ধরিয়ে কৃষ্ণ প্রাপ্তির বিচার করে দিতে। আজকে আমার একটি কথার সুন্দর দৃষ্টিকোণ দিয়ে যায়, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাবনার বিচার বুদ্ধি থেকে হরি কথা বলার চেষ্টা করব। আমার জীবনের গতি যেন তাড়াতাড়ি ভগবান করে দেয়। আমি প্রতিনিয়ত শাস্ত্রের বিশেষজ্ঞ ভাবনার সঙ্গে যুক্তির বিচারে কথা বলার প্রয়াস নিয়েছি। হরি আমাকে আমার জীবন দেহ চালিত করবে, কথার শক্তির উপক্রম থাকবে। আমি শুধু আমার বাক্য চালিত করব হরি কথায়। শাস্ত্রের বিধিনির্দেশ অনুযায়ী একটি কথাই জানিয়ে যায়, মানুষ রূপগুণে মানুষ হয়, ধৈর্যে মানুষ নাই, বুদ্ধিতে মানুষ নাই, আচারে ব্যবহারে মানুষের বিচার বুদ্ধি নাই। আমি একটি কথার সংযোগে বলতে চাই, আমি এখনো বেঁচে আছি, হারিয়ে যাই নাই। যেদিন আমার মৃত্যুকাল উপস্থিত হবে তার আগে আমার জীবনের পরিচর্যা থেকে হরি কোন জায়গায় কিভাবে পেতে হয়, তাকে কিভাবে ভালোবাসার উপক্রম রাখতে হয় আমি জানিয়ে যাওয়ার চেষ্টা করব। হরি হলো আমার জীবনের একান্ত মন অথবা ভাবনা অথবা প্রেম। হরি আমার জীবনের একান্ত গতি, একান্ত লক্ষ্য। হরি আমার জীবনের শ্রেষ্ঠ স্তর। হরি আমার জীবনের সবচেয়ে আনন্দ ঘন। শাস্ত্রের বিচার বুদ্ধিতে দীর্ঘক্ষণ হরিকথা বলার উপক্রমে বুঝেছিলাম ভক্তি জীবন না ধরলে কোনো কিছুই শুভ হবে না। আমি প্রয়োজনীয় ভাবনার বিচার বুদ্ধিতে হরিকথার শ্রেষ্ঠ বুদ্ধি ধরব। আজকে আমার একটি কথার পরিচর্যায় বলতে চাই, সুন্দর জীবন না ধরলেই সবচেয়ে অসুন্দর। শাস্ত্রের ভাবনা স্বরূপ হরিকথা বলার প্রয়াস নিলাম। দীর্ঘদিন হরিকথা বলবো, হরিকথার ভাবনায় থাকবো। এ বিচার বুদ্ধি আমাকে শ্রেষ্ঠ গতি ধরিয়ে দিবে। আজকে আমি ভগবানকে জানাবো। জানানোর উপক্রমে একটি কথার উত্তর আরেকটু সুন্দর স্পষ্ট করতে চাই। ভগবান শ্রীহরি তুমি কি অবস্থায় প্রতিটা মানুষকে ভালোবাসো,
এ কথাগুলো তোমার জীবনের সাথে প্রতিটা মানুষের ভাবের শক্তিতে বলার চেষ্টা করো। আজকে অনেক সময় হরিকথা বলার ভাবনা নিয়েছি, প্রতিনিয়ত হরিকথা বলবো। হরিকথা শ্রবণের লক্ষ্যে জীবনের আয়ুষ্কাল শুভ হবে, সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পাবে, সেটাই হলো সত্য। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, ত্রিভঙ্গ মুরারি যত গোপল নারী, ত্রিভঙ্গ মুরারি যত গোপল নারী, অন্তরে অনঙ্গ বানহানো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে, মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে, যমুনারি কুলে কুলে সেই সুরে ধুলে ধুলে, যমুনারি কুলে কুলে সেই সুরে ধুলে ধুলে, কুল ভাঙ্গা প্রাণ হানো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, অকারণে রাখালেরই রাজা, অবলারি প্রাণী দাও সাজা, অকারণে রাখালেরই রাজা, অবলারি প্রাণী দাও সাজা, সেই সাজা দিয়ে দিয়ে মথুরার রাজা হয়ে, সেই সাজা দিয়ে দিয়ে মথুরারি রাজা হয়ে, বিনা দোষে প্রাণ হানো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, ত্রিভঙ্গ মুরারি যত গোপল নারী, ত্রিভঙ্গ মুরারি যত গোপল নারী, অন্তরে অনঙ্গ বানহানো। গিরিধারী গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। আজকে এই শুভ সন্ধ্যায় ভগবান শ্রীহরির কথাগুলো বলার ভাবনা নিয়েছি। কৃষ্ণ কথাই হলো সত্য, সব মিথ্যা। কৃষ্ণ কথা যখন বলা যায় তখনই আনন্দ আসে, আর কৃষ্ণ কথা শ্রবণের প্রতিক্রিয়ায় মন শুদ্ধ হয়, সুন্দর আচরণ আসে, ভক্তি আসে, প্রেম আসে। কৃষ্ণ কথাই মানুষকে নতুন জীবন দিয়ে তার জীবনটা বাঁচিয়ে রেখে কৃষ্ণ প্রাপ্তি করে দেয়। শাস্ত্রের বিচার বুদ্ধি আমরা জীবনে কবে ফিরে পাব, কবে আমার শ্রেষ্ঠ গতি লাভ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। এটা হলো আমার মা, পরম কৃষ্ণ ভক্ত। তার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এই মায়ের আশীর্বাদে আমি আজকে এই মন্দিরে ভগবানের সেবা চর্চায় আছি। মায়ের চরণে আমি একটি প্রার্থনা জানাই, হে মা, তুমি তো আমাকে জন্ম দিয়েছ, তোমার ভাবনার সূত্রে বড় করেছ। আমি বড় হয়েছি, আমি বড় হওয়ার উপক্রমে আজ তোমার চরণ সেবায় লিপ্ত হয়ে যেন আমি ভগবান শ্রীহরির চরণের ভাবনার বিচার বুদ্ধিতে থেকে শ্রেষ্ঠ গতি ভগবান শ্রীহরি আমাকে দিয়ে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।